স্পেস দেন, ফটোশপ। হ্যাঁ, ওই যে ফটোশপ আসছে, ফটোশপে ক্লিক করেন। হ্যাঁ, এক্সপিরিয়েন্স লেভেল দেন, এক্সপার্ট। এক্সপার্ট আমি তো এখন অ্যাড করেন, এক্সপার্ট হয়ে অ্যাড করেন। লোগো ডিজাইন, হ্যাঁ ক্লিক করেন, একটা ক্লিক করেন। লোগো ডিজাইন এক্সপার্ট, আবার হ্যাঁ সবগুলোই। উপরে হয় নাই লোগো ডিজাইন, উপরে ক্লিক করেন একটা লোগো ডিজাইন ওখানে। হ্যাঁ, এক্সপার্ট দেন, এক্সপার্ট দেন, এক্সপার্ট দেন। এক্সপিরিয়েন্স লেভেলটা দেন আপু, এক্সপিরিয়েন্স লেভেলে দেন। অ্যাড করব। তারপরে দেন গ্রাফিক ডিজাইন। উপরে আসতে গেলে আসুক, সমস্যা নেই। এক্সপিরিয়েন্স লেভেলে ক্লিক করেন। অ্যাড করতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর দেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর দেন। দেন আমি যেগুলো অ্যাড করে দিচ্ছি সেগুলো অ্যাড করেন, সমস্যা নেই। ফটো এডিটিং এ ক্লিক করেন, ফটো এডিটিং এ ক্লিক করেন। ফটো এডিটিং, হ্যাঁ দিতে থাকেন। তারপর ফ্লায়ার ডিজাইন, তারপর নিচে ফটো, দাঁড়ান, ওয়েট 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 ওয়েট, অ্যাড নিউ এ ক্লিক করেন, অ্যাড নিউ এ ক্লিক করেন। অ্যাড নিউ, ওখানে লেখেন বিজনেস কার্ড ডিজাইন। লিখেন ওই যে অ্যাড স্কিল উপরে লেখা আছে, স্কিলের নিচে অ্যাড স্কিল লেখা আছে না, ওই যে বক্সটাতে, উপরের বক্সটাতে, হ্যাঁ উপরের বক্সটাতে লিখেন বিজনেস কার্ড ডিজাইন। অ্যাড স্কিলে হ্যাঁ ওখানে লিখেন বিজনেস কার্ড ডিজাইন, লিখেন বিইউএসআই, একটা এস, একটা এস। ওই যে বিজনেস কার্ড ডিজাইন নিচেরটা, সব নিচেরটা সিলেক্ট করে দেন, সব নিচেরটা সিলেক্ট করে দেন, সব নিচেরটা। হ্যাঁ ওটা হয়েছে। একটু ওয়েট, ওখানে ভুল আছে, বানান ভুল আছে, ঠিক করতে হবে, বানান ঠিক করতে হবে আপু, বানান ঠিক করতে হবে। বিজনেস কার্ড বানান ভুল আছে, হ্যাঁ একটা এস প্রথমে, পরে দুইটা এস, পরে দুইটা এস। এখন ঠিক আছে ভাইয়া? হ্যাঁ প্রথমেরটা ক্লিক করে দেন। ওই যে তিনটা দেখা যাচ্ছে না, মাঝেরটাতে ক্লিক করেন। হ্যাঁ এক্সপিরিয়েন্স লেভেল দেন, এক্সপিরিয়েন্স লেভেল দেন। হ্যাঁ আবার অ্যাড করবো? হ্যাঁ অ্যাড করেন। কি অ্যাড করবো? লেখেন অ্যাড নিউ এ ক্লিক করেন, অ্যাড নিউ এ ক্লিক করতে থাকেন আপনি। ওখানে লেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। সব নিচে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভিং তিন দেন। এই ভুল করলেন, বানান ভুল হয়েছে আপু। ব্যাক কাটেন, জি আর জি পর্যন্ত লিখেন, জি হ্যাঁ ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভিং, ওখানে ক্লিক করেন। ব্যাকগ্রাউন্ড রিমুভিং দেখা যাচ্ছে, ক্লিক করেন। হ্যাঁ দেন এক্সপিরিয়েন্স লেভেল দেন। আবার অ্যাড নিউ করেন। লেখেন ক্লিপিং পাথ, CLIPPING। তিনজন, চারজন। CLIPP। আপু FALI না। ভাইয়া 1 মিনিট সময় নিতাম।
হ্যালো ভাইয়া। হ্যাঁ সাজ্জাদুল ভাই বলেন। ভাই একটু 1 মিনিট আমাকে সময় দিবেন। অবশ্যই। ভাই আপু আমার একটু ওয়েট করেন দেখি। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে বলেন। আচ্ছা ভাই, এই যে হচ্ছে আমি এই যে এখানে লিখলাম, এ হচ্ছে এখন ভাই হচ্ছে হুম। আমার মাঝে মাঝে এই সমস্যাটা হচ্ছে, উপরে দেখানো হচ্ছে আমি এটা চেঞ্জ করব, অপশন আসছে না। অপশন আসতেছে না। না, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। ওই ক্যারেক্টারে ক্লিক করেন, করে ফন্ট চেঞ্জ করেন, সমস্যা নেই তো। ওখানে এখান ফন্ট থেকে চেঞ্জ, ওই যে উপরেরটাই ফন্ট চেঞ্জ করতে পারবেন, উপরেরটাই ফন্ট। ও, এখান থেকে হ্যাঁ ওখান থেকে। আছে। আচ্ছা দাদা। হ্যাঁ, আপু। হ্যাঁ, আপু ওখানে লেখেন ভেক্টর ট্রেসিং, হ্যাঁ বলেন। আচ্ছা ওখানে ওই যে লেখেন ভেক্টর আমি ট্রেসিং, হ্যাঁ ছোট ভাই বলেন। আমি লোগো করতেছি আমার আমার এই যে ইলাস্ট্রেটরে ওই হুম। মেনুগুলো আছে, আমার মেনুগুলা ওর পরে যে নিচে যে মেনুটা থাকে ওইটা হচ্ছে আপনার উইন্ডো থেকে কি করে দিব, উইন্ডো থেকে কন্ট্রোল লিখবো কন্ট্রোল কন্ট্রোল, কন্ট্রোল। হ্যাঁ উইন্ডো থেকে কন্ট্রোল। কন্ট্রোল ক্লিক করেন, কন্ট্রোলে ক্লিক করেন তাহলে অপশন বার চলে আসবে। সে অপশন বার চলে আসছে। আচ্ছা আপু আপনি লেখেন ভেক্টর ট্রেসিং, লেখেন ভেক্টর ট্রেসিং। হ্যাঁ ভেক্টরাইজেশন দেন, একটা সমস্যা নেই, ভেক্টর ট্রেসিং হ্যাঁ দেন। এবার দেন। ব্যানার ডিজাইন, BANN লেখেন। হুম। হয়েছে, আরো দু একটা অ্যাড করতে হবে, ওগুলো পরে অ্যাড করে নিয়েন, ওগুলো পরে অ্যাড করে নিয়েন, ঠিক আছে। একটু স্ক্রল করে নিচে আসেন। এখানে আমি বলি, এখানে আপনি আপনার এডুকেশন অ্যাড করে নেবেন। হ্যাঁ এগুলো আমি বলে দিচ্ছি, আপনি নিজে নিজে অ্যাড করে নেবেন পরবর্তীতে, ঠিক আছে। এখানে যেখান থেকে আপনি পড়াশোনা করছেন, যখন থেকে যতদূর পড়াশোনা করছেন সবগুলো অ্যাড করে নেবেন। তারপর দেখি একটু নিচে আসেন, আর একটু ডান পাশ থেকে নিচে স্ক্রল করেন, আর একটু নিচে আসেন। সার্টিফিকেশন কিছু থাকলে সেটা অ্যাড করে দিবেন, এ পর্যন্তই, ঠিক আছে। এই তো তাহলে বাকি থাকলো, যেগুলো বাকি থাকলো ডিসক্রিপশন, ইমেজ আর এডুকেশন সার্টিফিকেশন, এগুলো আপনি অ্যাড করবেন নিজে নিজে, ওকে। প্রবলেম হয় স্ক্রিন শেয়ার করে এখন অ্যাড করা শুরু করেন, তারপর একটা গিগ দিতে হবে। আপনি আপাতত এই কাজগুলো করেন। হ্যাঁ আমি এই কাজগুলো দিতে করুন। পারি না, বুঝি নাই। দিতে পারি না তো, আমার সমস্যা। আপনি গিগ দিতে পারেন না, আপনি গিগের একটা ডিসক্রিপশন রেডি করেন। হ্যাঁ আপু। বললাম আরে উপরে স্টক কালারটা আছে, স্টক কালারটা হ্যাঁ নান হয়েছে, গুড। এখন কি ড্র করবেন করেন। জান্নাতুল আপু আপনি ডিসক্রিপশনটা এডিট করেন আর ইমেজগুলো এডিট রেডি করেন।
আপনি আধা ঘন্টা সময় দিলাম আপনাকে, আধা ঘন্টার মধ্যে এগুলো কমপ্লিট করেন। এই যে এরকম আসে কিন্তু লাইন আসতেছে না তো, এই যে এরকম আসতেছে। স্ট্রোক করে দেন, লাইন থেকে লাইন ড্র করার আগে স্ট্রোক করে দেন, ফিল কালারকে স্ট্রোক করে দেন, তাহলে এরকম আসবে না, স্ট্রোকই আসবে। কন্ট্রোল জেড দেন, নাহলে সিলেক্ট করেন কোন পর্যন্ত নেবেন। হ্যাঁ, কন্ট্রোল জেড দেন, দেন আরো কন্ট্রোল জেড দেন, একেবারে জেড একেবারে ব্যাক করে দেন, পেন টুল শুরুর আগে। হ্যাঁ, বাম পাশে ফিল কালার স্ট্রোক কালার দেখতে পাচ্ছেন টুলস বারের মধ্যে, একটু ওয়েট করেন। বাম পাশে, হ্যাঁ, হ্যাঁ, নিচে, হ্যাঁ, ওখান থেকে ফিল কালার টপ করে দিয়ে স্ট্রোক কালারটা অন করে দেন, স্ট্রোক কালারটা অন করে রাখেন। হ্যাঁ, এখন টান দেন। ভাই প্রথম ক্লিকটা যখন করবেন, প্রথমটা ইচ্ছে মতো ক্লিক করেন, হ্যাঁ, পরের গুলোতে ক্লিক করে বাঁকাবাকি করবেন। এখন এখন কি করবো? এখন এই যে এটা ছাড়াবো কিভাবে? কি করবেন আপনি এখন, মানে আমি এটুকুটাই এইভাবে শেষ? লাইনটা ড্র করতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ভি প্রেস করেন, ভি, কিবোর্ড থেকে। শুধু ভি। হ্যাঁ, শুধু ভি। হ্যাঁ, করছি। হয়ে গেছে, ছাড়া হয়ে গেছে। রাইট। কি হলো, কেটে দিলেন কে? কাটিং। ঠিক আছে। ভাইয়া এইরকম সবচেয়ে কার্লি ফন্ট কোনটা? হুম, এই যে আমি যে ফন্টটা নিয়ে কাজ করতেছি এই টাইপ ফন্ট গুলোর মধ্যে সবচেয়ে কার্লি কোনটা, মানে দাঁড়ান সবচেয়ে দেখি, পেছনে কোনটা? দেখতে পাচ্ছি না, একটু স্ক্রিন কি শেয়ার আছে? স্ক্রিন শেয়ার নাই তো মেবি। শেয়ার আছে করা আছে আছে। আছে, শেয়ার করা আছে, একটু নেই, পাইছি। কার্লি ফন্ট দিবেন আরো। হ্যাঁ ভাইয়া, মানে একটা কন্ট্রাস্টে আর কি উনি কার্লি দিয়েছে। দাদা এখন কি পাথ ফাইন্ডারে যাবো? এই যে লাইন টুল দিয়ে এগুলা সিলেক্ট করে নিলাম, কেটে ফেলবো এটা। এখন কি পাথ ফাইন্ডারে যাবো? হ্যাঁ, যান। তারপরে কি ডিভাইড করে দিব? হ্যাঁ, ডিভাইড করেন। না আগে কিছু করতে হবে, কি ইউনিট করতে হবে? না, কিছু করতে হবে না, ডিভাইড করে ডিভাইড ডিলিট করেন বাকি অংশগুলো। প্লিজ সিলেক্ট ওয়ান অর মোর ফিল্ড পাথ। দুইটা সিলেক্ট হয় নাই। হুম, দাদা কাটে না কেন?
সৌরভ ভাই এটাকে এক্সপান্ড করে নিয়ে তারপর কাটতে হবে, তাহলে কাটতে পারবেন, অথবা শেপ বিল্ডার টুল দিয়ে কাটতে হবে, তাহলে কাটা যাবে। লাইন সেগমেন্ট টুল দিয়ে কাটা যাবে না? লাইন সেগমেন্ট টুল দিয়েই শেপ বিল্ডার টুল ইউজ করে কাটতে হবে, আর না হলে মানে লাইন সেগমেন্ট টুলকে সরাসরি কাটতে পাথফাইন্ডার থেকে যদি কাটতে চান তাহলে এক্সপান্ড করে নিতে হবে। এক্সপান্ড করে নিছেন কি? না না, এক্সপ্যান্ড করে নিন। এক্সপান্ড করে নেন, এক্সপান্ড করে নেন, দেন কাটেন, সমস্যা নেই। দাদা এইখানে যে মাপটা নিলাম, এই যে এখান থেকে যে আমি কাটতেছি, এইখানে যে মাপটা নিলাম, এই পাশে আমি ওই সেম মাপটা কিভাবে পাবো? একটু wait। কোন সেন ইয়া এই সেম মাপটা এখান থেকে নেবেন? এই মাপটা নিলাম, এই যে এখান থেকে এইটুক কাটবো, আবার এখানে তো সেম ভাবে এইটুক সমান করে কাটতে হবে, এটা আমি কিভাবে কাটবো? আচ্ছা, ওখান থেকে একটা কপি করে একেবারে মাঝামাঝি অবস্থানে বসান, একটা একেবারে শেষে বসান। এটা কপি করব? হ্যাঁ, ওটাকে কপি করে একটা মাঝে বসাবেন, একটা শেষে বসাবেন, দুইটা কপি করেন। আরে ওইটাক না, লাইন সেগমেন্ট যেটা নিলেন সেইটা। ওকে ওকে, ঠিক আছে, বুঝছি। ওটাকে একবার শেষে বসাবেন, একটা মাঝে বসাবেন, একটা শুরুতে মানে বাম পাশে শুরুতে বসাবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। হুম, শিলা শিলা মমতাজ ম্যাম আসছিলেন এখানে আজকে? আসছিলেন উনি, আজকে আমাদের প্রথমে জয়েন করতে একটু কম ছিলেন আর কি। ভাই আসসালামু আলাইকুম। ওইটাই তো ঝামেলা, নাইলে আমি আমি এটা দেখলাম, অত হিজি বিজি ভাল লাগে নাই, এটা করি নাই আমি এইটা। আচ্ছা, কার কয়টা করে কমপ্লিট হইলো গিগ দেয়া? ভাইয়া 4টা হয়েছে। চারটা, আরো একটা একেবারে অগ্রসর হন। আজকে শুধু গিগ চলবে। আরো একটা দিব? হ্যাঁ, বসে থাকা যাবে না সবার। হ্যাঁ ভাইয়া দিচ্ছি। হ্যাঁ, আফ্রিদি ভাই আপনার কি অবস্থা বলেন? আফ্রিদি ভাই, সৌরভ ইসলাম ভাই আপনার কি কমপ্লিট হইলো? সৌরভ ইসলাম ভাই কি কমপ্লিট হইলো? ম্যাক্সিমাম করতে হবে। একেবারে ম্যাক্সিমাম করে দেন, সমস্যা নাই। ম্যাক্সিমাম দেন, বুঝিনি। ম্যাক্সিমাম। আচ্ছা, আর কি কিছু চেঞ্জ করতে হবে? না, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আচ্ছা, কত বাই কত দিছেন? কত বাই কত দিছেন আর্টবোর্ডের সাইজ? 1000 দিছিলাম দাদা। 1000 না, আপনি যদি ফাইবারের জন্য বানান তাহলে দেন 2200 বাই 1480 দেন, অথবা 1750 বাই এটা হচ্ছে দাদা, হচ্ছে মানে পিকটা হচ্ছে আর কি সেভ, ওয়েব ফর সেভ করতেছিলাম। সেভ ফর ওয়েব করেন, সমস্যা নাই। জি, ওইটার সেভ জন্য ফর ওয়েবই করবেন। জি, হ্যাঁ, ওটার জন্য 1000 দিতে হবে সেটা না, আপনি ইয়া দেন 2280 আর 1400, 2200 বাই 1480 দেন। 2200 বাই 1400। 1480। এটা কি দাদা এই যে এখানে চেঞ্জ করলে হবে? এখানে চেঞ্জ করলে হবে, কিন্তু ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, মানে তাহলে কি আমি হয়ে যাবে, মানে নষ্ট এই হয়ে যাবে। পেজটাই হচ্ছে ইয়া নিবো, আর্টবোর্ডটাই? হ্যাঁ, পেজটাই আর্টবোর্ডটাই চেঞ্জ করে নেন। আচ্ছা। আচ্ছা, আর বিফোর আফটার উপরে লেখেন, দরকার হলে পাশাপাশি দুইটা দেন, বিফোরও উপরে থাকবে, আফটারও উপরে থাকবে, ঠিক আছে? দেন, ভালো লাগবে ওইভাবে ইমেজ করে। ভাই হ্যালো ভাই। হ্যাঁ, বলেন। ভাই লোগো গিগের জন্য হচ্ছে আর্টবোর্ডের মাপ কত
হবে একই ভাই একই 2200/1480 করে সবাই দিবেন। মানে এটা হচ্ছে 550/370 একটা রেশিও অনুযায়ী বাড়ানো আছে, 4 গুণ করা আছে, ওই রেশিও অনুযায়ী বাড়তে থাকবে, সমস্যা নেই। ওটা হচ্ছে মিনিমাম সাইজ 550/370, এটা হচ্ছে মিনিমাম সাইজ। আপনি এর দ্বিগুণ করতে পারেন, এটা 3 গুণ করতে পারেন, 4 গুণ করতে পারেন, 5 গুণ করতে পারেন, আপনারা করেন। 2200 ঠিক বাই আছে, 1480। হ্যাঁ। ঐশী আপু, এটা কি ইমেজ প্রত্যেকটা ডাউনলোড করা? প্রত্যেকটা ইমেজের জন্য ভাই ডাউনলোড হ্যাঁ করে ভাই, এডিট করা, ডাউনলোড করে করলাম, কেটে নিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড করেন। রিমুভ করে নিলাম। সৌরভ ইসলাম ভাই কমপ্লিট করেন, গিগটা কমপ্লিট করেন, এখনই কমপ্লিট করে রিপোর্ট দেন। সাজ্জাদুর রহমান কি করতেছেন? ভাইয়া কন্টেস্টে এন্ট্রি দিচ্ছি। গিগ কয়টা হয়েছে? 4টা। গিগ দেন একটা, কন্টেস্টেন্ট আচ্ছা করে দিন। আচ্ছা। আপু ব্যাকগ্রাউন্ড তো সাদা নিছেন, সাদার উপর সাদা কি দেখা যাবে ভালো হতো? দাদা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন। গিগ দেওয়া শুরু করেন, কন্টেস্ট এন্ট্রি দিয়েন, সমস্যা নেই। কন্টেস্ট এন্ট্রিও দিতে হবে, গিগও দিতে হবে, কিন্তু গিগ এখন দিতে হবে আগে। কালকে দাদা একটা কন্টেস্টে এন্ট্রি দিছিলাম সাহস করে। সাহস করে কি কন্টেস্ট এন্ট্রি রিল্যাক্সে দিবেন, আপনারা দাদা আনলিমিটেড কালকে দিতে আনলিমিটেড গিয়ে এন্ট্রি দিতে পারবেন। ভেজাল হয়েছিল, আমার সাবমিট হচ্ছিল না। পরে দেখলাম যে freelancer.com এর ইয়াতে মানে প্রোফাইল পিকচার দিতে বলতেছে, না হলে কিছু একটা হ্যাঁ, পয়েন্ট সাবমিট বাড়াইতে করুন, বলতেছে। পরে পয়েন্ট আবার কন্ট্রোলে সাবমিট করুন। পয়েন্ট বাড়াই দেন, সাবমিট হয়েছে। ওইটা করতে 1 ঘন্টা পার হয়ে গেছে। সমস্যা নেই, একটু প্রথমে শিখতে একটু সময় লাগবেই, তারপরে আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন, নো প্রবলেম। ওবায়দুর রহমান ভাই গিগ গিগ দিচ্ছেন না কি করতেছেন? হলুদ কালার দেন আপু, হলুদ কালার দেন, হলুদ কালার দেখতে ভালো লাগবে হয়তো। ওবায়দুর রহমান ভাই কি করতেছেন আপনি? ইমেজ দুটাকে বড় করেন, সাদিয়া আপু ইমেজ দুটাকে বড় করেন, দুটাকে একটু বড় করেন, কন্ট্রোল টি দিয়ে একসাথে সিলেক্ট করে দুটাকে বড় করে দেন। দুটো ইমেজকে পাশাপাশি নেন। কন্ট্রোল টি দেন, টান দেন, কর্নার ধরে টান দেন, কোনো কিছু ধরা লাগবে না, শিফট কন্ট্রোল কোনো কিছু ধরতে হবে না, টান দেন। নিচের দিকে টান দিতে পারেন, উপরের দিকে বেশি বড় মনে হইলে। শিফট কি কন্ট্রোল কি সব ছেড়ে দেন, এমনি টান দেন নর্মালি। আরেকটু বড় দাদা করেন। কিছু করিনি, এমনি হ্যাঁ, ক্লিক করছি। হ্যাঁ এমনি টান দেন, আরেকটু বড় করেন, সমস্যা নেই। ওকে ফাইন। এখন নিচে নিয়ে আসুন নিয়ে আসুন, তাহলে উপরে একটু ফাঁকা জায়গা বের হবে, ওখানে বিফোর আফটার লিখে দেবেন। আচ্ছা। good. ডান পাশের বোতলটা একটু একটু বাম দিকে সরায় নেন। ডান পাশেরটা বাম দিকে, বাম পাশেরটা ঠিক আছে, বাম পাশেরটা কর্নারে থাক, হ্যাঁ ডান পাশেরটাকে একটু সরায় নেন। ডান দিকে না, বাম দিকে। ফাইন, উপরে বিফোর আফটার লিখে দেন। ভাই ডেসক্রিপশনে কি মানি ব্যাক গ্যারান্টি দেওয়া যাবে? মানি ব্যাক গ্যারেন্টি বলে কোনো কথা নাই ভাই, বায়ার চাইলে নিজের মানি নিজেই নিয়ে যাইতে পারে, আপনি গ্যারেন্টি দেওয়ার কেউ না। ও আচ্ছা মানি আচ্ছা ব্যাক গ্যারেন্টি দেওয়ার দরকার নাই, দিবেন স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি বা 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এটা দিতে পারেন। ঠিক আছে। ঠিক আছে, ওকে।
অল্টার ধরে টান দেন ওটাকেই। ডাবল ক্লিক করলে লিখা যাবে ওটার উপরে। Okay, fine. ওকে, সমস্যা নাই। নাইম ফেরদৌস ভাই কয়টা হয়েছে? 4টা হয়েছে কমপ্লিট। জি ভাইয়া 4টা হয়েছে, আর হ্যাঁ, একটা অগ্রসর হন। করতেছি। হ্যাঁ, গুড। সৌরভ কর্মকর, আপনার কয়টা হয়েছে গিগ? একটু কথা বলেন আপনারা ভাই। দাদা 3টা, মানে আরেকটা দিচ্ছি, আচ্ছা, গুড। এখনই দিতে থাকেন। কাজ করতেছি। ওবায়দুর রহমান ভাই আপনার? ওবায়দুর রহমান। মিতুল হাসান, আপনার কয়টা গিগ দেওয়া হয়েছে? 3টা। 3টা না 4টা হয়েছে? মিতুল হাসান, দাদা এখন তো ঠিক আছে না? হ্যাঁ আর ঠিক তো আছে। এখানে কোনো চেঞ্জ। না, আর কোনো চেঞ্জ দরকার নাই, সেভ করে দেন এখন। রীতা আপু, রীতা আপু কয়টা কমপ্লিট হইলো? ভাইয়া সব ইমেজ গুলো আগে রেডি করতেছি, তারপরে দিচ্ছি। আচ্ছা, একটু রেডি করতে থাকেন। জি ভাইয়া। ওকে। স্মৃতি রয়, আপনার দেওয়া হইলো? স্মৃতি রয়, আপনার কয়টা গিগ দেওয়া হইলো? দাদা আমি ইমেজ গুলো রেডি করছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি রেডি করেন। সুজন, সুজন নিশো ভাই, আপনার কয়টা গিগ দেওয়া হইলো? ভাইয়া আমি তো দিই নাই ভাইয়া। এখন শুরু করেন, এক্ষুনি শুরু করেন। আচ্ছা ভাইয়া। এখনই শুরু করেন, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে শুরু করেন। ভাইয়া আমি উইন্ডোজ দিছিলাম তো, ইলিস্ট্রেটরটা ডাউনলোড দিচ্ছি ভাইয়া। আচ্ছা দেন। ডাউনলোড কেন আবার? ইনস্টলের ফাইল পিসিত নাই? আপনাকে ইনস্টল করার পর ডিলিট করে দেন নাকি? ছিল না। একটু তাড়াতাড়ি করেন ভাই। আচ্ছা। তানবিরুল ইসলাম, তানবিরুল ইসলাম, তানবিরুল ইসলাম কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, বিফোর আফটার এটাকেও একই 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 সাইজে করে নেন। দাদা প্রবলেম হচ্ছে আমি এটার তো হচ্ছে পিএইচডি ফাইলটা সেভ করে রাখি নাই, আমি জাস্ট হচ্ছে ইমেজ গুলা নাকি করার পরে সেভ করে রাখছিলাম পিএনজিতে, এইটা অকাম করে রাখছি। আবার তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে তাহলে। এগুলো হচ্ছে 1000 করে নিছিলাম 1000 করে আর্টবোর্ডটা। না, হ্যাঁ একটু বড় কম বেশি করে নিলেই হইতো। মানে 1000 করে দিলে দেখতে খারাপ লাগবে, সাইড গ্যাপ থাকবে প্রচুর। বুঝছেন? কি আর করার, এখন আবার করি বসে বসে। একটু হ্যাঁ করেন তাড়াতাড়ি, বেশিক্ষণ লাগবে না, এটা 5 মিনিট লাগবে সর্বোচ্চ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে।
এই ইমেজটা চেঞ্জ করে প্রোডাক্টের ইমেজ দেওয়া যায় না, ফুলটা চেঞ্জ করে। এই স্ক্রিন শেয়ার অফ কেন, স্ক্রিন শেয়ার করেন। মানে এখানে কয়টাই ইমেজ আর কি ছিল আমার কাছে, তো কি ওই অন্য যে উপরে ইমেজ নাও ইয়াটা দেন, নিব? ওই যে সোফার ইমেজটা দেন। এইটা হ্যাঁ দেন। জুয়েলারি গুলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে অলরেডি মনে হচ্ছে, এটা দেন। দাদা লেয়ার সিলেক্ট করেই তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তাই না? হ্যাঁ অবশ্যই। না হচ্ছে মানে আমি হচ্ছে আর কি একটু আগে যখন কোকা কোলার ইয়াটা কাটতে গেছি, তো তখন আমি আর কি ব্যাকগ্রাউন্ড যেটা রিমুভ করবো ওইটা হচ্ছে আপনার কালার চেঞ্জ করবো ওইটা সিলেক্ট করে কাটতে গেছিলাম, তো পরে আবার ওইটা ক্যান্সেল করে লেয়ারে হচ্ছে সিলেক্ট করে তারপরে হচ্ছে ডিলিট দিছি। ওই যে উপরে এডিটটা ক্লিক করেন, এটা তাড়াতাড়ি হবে, এটা খুব বেশি কমপ্লেক্স নাই। দাদা এডিট হচ্ছে যেটা লেয়ার নিলেন, লেয়ারে সিলেক্ট করে এটা থাক, এটা নিচে কাটবো থাক, না নাকি এডিটে? লেয়ারটা নিচে থাক। এডিট এডিট সিলেক্ট থাকুক, এডিট সিলেক্ট আচ্ছা থাকবে। জি ইয়া নেন, কুইক সিলেকশন টুল নেন, জি। কুইক সিলেকশন টুল নেন। দাদা ওইটাতে প্রবলেম হয়ে যায়, আমি পারি না। প্রবলেম হবে না, নেন দেখি হয় কিনা। যদি না হয় তাহলে আপনি ইয়ে করিয়েন, অন্যটা নেন। কুইক সিলেকশন, আমি কি যদি ইমেজের উপরে ক্লিক করব? সাবজেক্ট সিলেক্ট নাই আপনার আগের ভার্সন, তাহলে পেন টুল দিয়ে করেন, তাহলে তাড়াতাড়ি হবে। মানে এখানে কুইক সিলেকশনে দেরি হবে একটু, সাবজেক্ট সিলেক্ট থাকলে তাড়াতাড়ি হয়ে যেত। কয়েকদিন কয়েকটা ইমেজে হচ্ছে আপনার ট্রাই করতে গেছি, পারি নাই, পরে হচ্ছে ওটার আশা ছাড়ে দিছি, পেন টুলে আমার ভরসা এখন আর কি। তো পেন টুল দেবেন, পেন টুলটা কাজ করে সবথেকে বেটার, কিন্তু স্মুথ কাজ করে অবশ্যই। ভাই স্টার্টিং প্যাকেজ কত দিয়ে শুরু করলে ভালো হয়? $5। $10 দেওয়া যায় না? যেহেতু নতুন প্রোফাইল, $5 দেন আপাতত, পরে $10 দিন। ও, ঠিক আছে।
ভাই লোগো হ্যাঁ বলেন। ডিজাইনের জন্য ক্যানভা ইউজ করলে কি কোনো প্রবলেম আছে? ক্যানভা? জি। কেন ক্যানভা ইউজ করবেন? না এমনিতে বলতেছি আর কি। না, ফটোশপ ইউজ করবেন বা ইলাস্ট্রেটর ইউজ করবেন। ঠিক আছে।
ভাই ভাই আছেন? এটা কমপ্লিট হয়নি এখনো, রিমুভ হয় নাই ব্যাকগ্রাউন্ড পুরোপুরি, বুঝছো তো? দাদা এখানে কি জাস্ট হচ্ছে সোফাটাই হচ্ছে কি ইয়া করব, বাকিগুলো কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, না না না, কিছু করতে হবে না, সোফাটাই শুধুমাত্র প্রোডাক্ট। আচ্ছা। বুঝছে এটা? এই সোফাটাকে উপরের দিকে টানছেন কেন? এটা কেমন লাগতেছে? ক্যান্সেল দেন, ডোন্ট অ্যাপ্লাই।
তাহলে ইয়া করে দিব, ছোট করে দিব। কন্ট্রোল জেড একটু রাখেন, আগে অরিজিনাল ইমেজটা কেমন ছিল সেই অবস্থায় দেন তো। কন্ট্রোল জেড দেন, ওখানে 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 ওই পেজটাতে, বুঝিনি দাদা। ওই পেজটাতেই। হ্যাঁ, এখন দুইটাকে সিলেক্ট করেন একসাথে, দুইটা শেয়ার ক্লিক সিলেক্ট করা করে আছে। কন্ট্রোল টি কর্নার ধরে টান দেন, উপরের ডান কর্নার ধরে বা নিচের কর্নার ধরে টান দেন। গুড। বাম পাশে কর্নার ধরে টান দেন, বাম পাশে কর্নার ধরে টান দেন, উপরের কর্নার ধরে। ঠিক আছে, ডান পাশে সোফাটা মানে এখন সোফাটা মানে ইয়া হচ্ছে না, একটু মনে হচ্ছে কি মানে ফেটে গেছে মনে হচ্ছে, যেটাকে ইয়া করছি, রিমুভ করে নিছি। ওই যে টিক চিহ্ন মারলে ঠিকও লাগবে দেখতে, অ্যাপ্লাই করেন তাহলে ভালো লাগবে। একটু একটু সরবে এটা, হ্যাঁ একটু বাম দিকে সরবে। বিফোর আফটারটা একটু নিচে নামায় দেন। ওকে গুড। কার কয়টা কমপ্লিট হলো একটু বলেন, আপনারা বলতে থাকেন আমাকে একটা, কার কয়টা করে কমপ্লিট হয়েছে। ভাই আমার বিজনেস কার্ডের কেক ইমেজ রেডি, আমি মক আপ করতেছি। মক আপ করতেছেন, আচ্ছা ধন্যবাদ। আর সৌরভ ইসলাম একটা কি দেয়া হইলো গিগ? আছে না? নাই, নাই তো মনে হবে।